আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 27/4/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন সলিউশন আমরা এমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। These flowers are not indigenous to Bangladesh because these are not found here. These flowers are not indigenous to Bangladesh because they are not found here. Indigenous এর বেসিক্যালি মিনিংটা হচ্ছে যে নেটিভ টাইপ, এর সিনোনিম হচ্ছে নেটিভ মানে লোকাল আর কি। So these flowers are not indigenous to Bangladesh because they are not found here. I put the camera on a tripod so I can take a steady picture. I put the camera on a tripod so I can take a steady picture. I put the camera on a tripod so I can take a steady picture. It is not difficult to soothe an alarm clock. It is not difficult to soothe S-O-O-T-H-E soothe an alarm clock. It is not difficult to soothe an alarm clock. The committee chairperson became so dogmatic in his expression of options that committee members began to leave the meeting. The committee chairperson became so dogmatic in his expression of options that committee members began to leave the meeting. The teacher would understand it if you explained it to him more slowly. The teacher would understand if you explained it to him more slowly. মানে এখানে যে পাস্ট ইনডিফিনিট আছে তো তাই হচ্ছে এই সাইডে হচ্ছে যে উড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে উডের সাথে তারপর হচ্ছে V1 বসছে, উড প্লাস V1 কারণ অপর পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট তাই। তো আমরা এইভাবে বলতে পারি যেহেতু এখানে উড প্লাস V1 আছে তাই এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। ফাইন্ড দ্য অড ওয়ার্ড। আচ্ছা, পেনি পিচিং এটা হচ্ছে হবে জেনারাস। জেনারাস হচ্ছে আমাদের অড ওয়ার্ড। এখানে হচ্ছে আমাদের নাদির হচ্ছে আমাদের অড ওয়ার্ড কারণ অ্যাকমি, অ্যাপেক্স, জেনিথ এসব কিছুর অর্থ হচ্ছে চূড়া। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট, অবস্কিউর, ক্লিয়ার, লিম্পিড এই চারটার মধ্যে অড হচ্ছে অবস্কিউর কারণ ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ক্লিয়ার মানে স্বচ্ছ মানে সব দেখা যায়, লিম্পিড মানেও স্বচ্ছ, অবস্কিউর মানে হচ্ছে অস্বচ্ছ তাই এটি অড। তারপর এখানে হচ্ছে এক্সটল হচ্ছে আমাদের অড। এখানে হচ্ছে আমাদের অ্যানিমেটেড কারণ লেথার্জিক, স্লাগিশ, স্লথফুল এগুলো মানে হচ্ছে গিয়ে মানে যেটা হচ্ছে মূর্ছে পড়ে আছে, আর অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত। তো এই জন্য আমাদের বাকি এইটা হচ্ছে অ্যানিমেটেডটা হচ্ছে আমাদের মানে অড এখানে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে মিসিং ওয়ার্ড খুঁজে বের করতে হবে। হি প্লেড ফুল ইন দ্য স্পেন্ডিং টু মাচ দ্য মানি। হি প্লেড full spending too much the money. He ran fast lest he should miss the train. The boy resembles none কারণ resemble এর পরে কোনো preposition বসে না তাই এখানে none হবে। The boy resembles his father এই সেন্টেন্সটাই কারেক্ট। Never look down upon the poor. Never look down upon the poor. Never look down upon the poor. Commit this poem to memory. Commit this poem to memory. Commit this poem to memory. এরপর আমাদের যেটা করতে হবে কারেক্ট স্পেলিং। ওকে, কোলাটেরাল COLLATERAL কোলাটেরাল COLLATERAL কোলাটেরাল COLLATERAL কোলাটেরাল। এরপর ফুলফিলমেন্টের সঠিক বানান হচ্ছে FUL ফুল, তারপর FILL ফিল,
তারপর হচ্ছে মেন্ট, MENT, মেন্ট, ফুলফিলমেন্ট, FUL, ফুল, FINN, ফিল, MENT, মেন্ট, ফুলফিলমেন্ট, FUL, ফুল, FINN, ফিল, তারপর MENT, মেন্ট, ফুলফিলমেন্ট, FUL, ফুল, FINN, ফিল, MENT, ফুলফিলমেন্ট। তারপর আছে জিমনাসিয়াম, GYAM, জিম, তারপর হচ্ছে না, NA, না, তারপর হচ্ছে সিয়াম, SUSIUM, জিমনাসিয়াম, জিম ফার্স্ট এখানে পড়তে পারেন, জিম, GYM, জিম, তারপর না, NA, না, জিমনাস, তারপর সিয়াম, SIUM, জিমনাসিয়াম, GYM, জিম, তারপর NA, না, তারপর SIUM, সিয়াম, জিমনাসিয়াম। এরপর হচ্ছে মেসমারাইজ, মেসমারাইজ, MES, মেস, তারপর ME, মেসমারাইজ, RIZE, মেসমারাইজ, MESMERIZE, মেসমারাইজ, MESMERIZE, মেসমারাইজ, MESMERIZE, মেসমারাইজ। jurisdiction, jurisdiction, JURIS, juris, তারপর DICTION, jurisdiction, JURIS, jurisdiction, DICTION, diction, jurisdiction, 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 jurisdiction। শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ, শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ, শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে অপশন নেই, তো এখানে হবে মানে কোনোটিই নয়, মানে যে কয়টা অপশন আছে তার মধ্যে কোনোটাই নয়, তাই হবে অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়, মানে ঘ। আচ্ছা, বিজ্ঞানের যে সংযুক্ত বর্ণটি আছে সেটি গঠিত হয়েছে বর্গীয় জ যোগ নিয়। বিজ্ঞানের যে যুক্ত বর্ণটি আছে গঠিত হয়েছে বর্গীয় জ যোগ নিয় দিয়ে, নিয় যুক্ত হয়ে। বিজ্ঞানের যে যুক্তাক্ষরটি আছে সেটি সংযুক্ত হয়েছে বর্গীয় জ যোগ নিয় এই যুক্ত গঠনে। হাতে হাতে ফল পাওয়া, বাক্যাংশে হাতে হাতে মানে হচ্ছে ওকে, বিরক্ত শব্দ না, ধনাত্মক না, অনুকারণা, সো অ্যান্সার হবে কোনোটিই নয়। শূন্যতা জ্ঞাপক শব্দ কোনটি? ঠন ঠন। শূন্যতা জ্ঞাপক শব্দ হচ্ছে ঠন ঠন। শূন্যতা জ্ঞাপক শব্দ ঠন ঠন। কোন জাতীয় শব্দের মূর্ধন্য স্বরের ব্যবহার হয় না বিদেশি শব্দে? কোন জাতীয় শব্দের মূর্ধন্য স্বরের ব্যবহার হয় না বিদেশি শব্দে? কোন জাতীয় শব্দের মূর্ধন্য স্বরের ব্যবহার হয় না বিদেশি শব্দে? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন। অয়ময় শব্দের অর্থ হচ্ছে লৌহময়। অয়ময় শব্দের অর্থ লৌহময়। অয়ময় শব্দের অর্থ লৌহময়। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? অহিনুকুল। দ্বন্দ্ব সমাস হচ্ছে অহিনুকুল। দ্বন্দ্ব সমাস অহিনুকুল। সন্ধি বিচ্ছেদ সঙ্গীত, এটা হবে সমযোগগীত। এই যে সমযোগগীত, সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ সমযোগগীত। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ সমযোগগীত। কোনটি ক্রমবাচক শব্দ? সপ্তম। ক্রমবাচক শব্দ হচ্ছে সপ্তম। ক্রমবাচক শব্দ সপ্তম। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? আলাউল। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? আলাউল। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? আলাউল। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় হচ্ছে অগ্নিবীণা, কারণ অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। সো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় হচ্ছে অগ্নিবীণা, কারণ অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।
বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তো এরপরে হচ্ছে ম্যাথ আমরা অবশ্যই চ্যানেলে স্কিপ করব, কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে। আপনারা আমাদের এই চ্যানেলের হোম সেকশনে আমাদের ম্যাথের চ্যানেল পেয়ে যাবেন। আমাদের ম্যাথের চ্যানেলটির নাম হচ্ছে ম্যাথ ফর জবস। এরপর আমরা ম্যাথের পরে আমাদের জিকে পার্ট, জিকে পার্টে চলে এলাম। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল 1971। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল 1971। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 27 নং। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 27 নং। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে? 27 নং। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হচ্ছে ক নাম্বার আমাদের অপশন, থানচি। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হচ্ছে থানচি। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হচ্ছে থানচি। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সাতক্ষীরা। সিলেট জেলার হরিপুরে কোন খনিজটি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। সিলেট জেলার হরিপুরে কোন খনিজটি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? ধুন্দল। বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কারা? খাসিয়া। বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কারা? খাসিয়া। বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কারা? খাসিয়া। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বৈকাল। বিশ্বের গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল। বিশ্বের গভীরতম হ্রদের নাম বৈকাল। আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত? হেগে। আন্তর্জাতিক সালিসি আদালত অবস্থিত হেগে। আন্তর্জাতিক সালিসি আদালত অবস্থিত হচ্ছে হেগে। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে? 21 মার্চ। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে? 21 মার্চ। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণ বৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে? 21 মার্চ। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি? তৈগা। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল হচ্ছে তৈগা। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল তৈগা। তো আজকের প্রশ্নের সমাধানটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।